So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। আর ভিডিওটা শুরুতে একটু প্লিজ লাইক অ্যান্ড ভিডিওটার কমেন্টের জায়গায় গিয়ে হাইপ করে দাও, নাহলে ভিডিওগুলো কিন্তু নতুন করে নতুন মানুষের কাছে যাচ্ছে না। তো প্রথম যে বড় খবর আসছে সেটা অবশ্যই আসছে এলএনটির থেকে। রিসেন্ট সময়ে আপনারা সবাই জানেন এলএনটির যে চেয়ারম্যান সিইও আছেন তিনি কিন্তু সিএম শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছেন। সেখান থেকেই একটা বড় আপডেট আসছে যে এলএনটি প্ল্যান্স ₹4,500 crore ইনভেস্টমেন্ট ইন ডাটা সেন্টার ইন বেঙ্গল। এলএনটি কিন্তু অলরেডি নিউ টাউনের যে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে আছে সেখানে একটা ম্যাসিভ এলএনটির একটা ইনোভেশন ক্যাম্পাস কিন্তু কনস্ট্রাকশন করছে। তার কনস্ট্রাকশনটা কিন্তু অলরেডি একটা ভালো আপডেট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ছাড়াও এলএনটি কলকাতায় বিশেষ করে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে বা এসব জায়গায় এরা কিন্তু ডাটা সেন্টার, এআই হাব এসবের ওপরও ইনভেস্টমেন্ট করবে। তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ওপরও কিন্তু এলএনটি একটা ভালো ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে করতে চলেছে। তাছাড়াও এলএনটি আরও অনেক ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের অন্যান্য প্রজেক্টের কনস্ট্রাকশানেও কিন্তু কাজ করে। নট অনলি এলএনটি ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়া পেট্রোকেমিক্যালস একটা 6,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান করে রেখেছে। বার্জার পেন্টস তারা প্রায় 350 কোটি টাকা, 600 কোটি টাকার পানাগড়ে প্রজেক্ট করার কথা ভাবছে। তার সাথে সাথে পিয়ারলেস গ্রুপও প্রায় 1,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট কিন্তু বিভিন্ন মেডিকেল সেক্টরেই হোক সেটা কিন্তু ভেবে রেখেছে। তো একটা বড় ইনভেস্টমেন্টের কিন্তু উত্থান পশ্চিমবঙ্গে হতে চলেছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যেটা কেন হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে যে কোনো জায়গার শিল্প আনার জন্য একটা সঠিক পলিসির দরকার হয়, সেটা জিসিসি পলিসি হোক আর ইনসেন্টিভ পলিসি হোক। তো এই গভর্নমেন্ট প্রায় 5,500 কোটি টাকার একটা ইনসেন্টিভ পলিসির কথা কিন্তু ভাবছে, যে ইন্ডাস্ট্রিগুলোকে ইনসেন্টিভ দিতে হবে। না প্রলোভন দেখালে তো অন্যান্য স্টেটের মতো এসব ইন্ডাস্ট্রি আসবে না। তার সাথে সাথে আদানি কিন্তু মুদ্রা এয়ারপোর্ট যেটা গুজরাটে আছে, তারা কিন্তু সেই সব জায়গায় এই ধরনের মুদ্রা এয়ারপোর্ট চালু করেছে। তো পশ্চিমবঙ্গে যে নতুন নতুন এয়ারপোর্ট আছে সেখানেও কিন্তু আদানির একটা সম্ভাবনা আমরা ভাবতে পারি। তার সাথে সাথে বেঙ্গলে আরও ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং লজিস্টিক হাব ডেভেলপ করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি তারা কিন্তু এগিয়ে এসছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে কথা বলছে যে তারা নতুন নতুন কোন কোন শহরে নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক হাব তৈরি করা যায়, ওভারঅল ইকোনমিক একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে তারা কিন্তু হেল্প করতে পারে। এই বিষয়ে কিন্তু জোর আলোচনা হচ্ছে। তার সাথে সাথে কলকাতার একটা ঐতিহ্য যে আদি গঙ্গা, কালীঘাট মন্দিরের পেছনে যে গঙ্গা আছে, নদীর আদি যে গতিপথ, সেইটা কিন্তু রিস্টোর করার, সেটাকে নতুন করে সৌন্দর্যায়ন করার জন্য কিন্তু এই বিভিন্ন সরকার থেকে এবং বিভিন্ন সিভিক বডি যারা আছে, সিটিজেন বডি আছে, তারাও কিন্তু হেল্প করছে। এবং এইভাবে কলকাতার সবকটা ঐতিহ্যকে কিন্তু তুলে ধরতে হবে, নতুন করে সাজাতে হবে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর এবং বেলিয়াতোড় এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব জায়গায় রেল প্রকল্পর ওপরও কিন্তু তৎপরতা বাড়ছে। ওভারঅল দুর্গাপুরের জন্য এবং বাঁকুড়ার জন্য কিন্তু অনেক ধরনের রেল প্রকল্প আসছে। তার সাথে সাথে বাঁকুড়ার গঙ্গাজল মাটি যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখানে কিন্তু এই বাজেটেই ঘোষণা করা হয়েছে যে এটা ফোকাস করাবে এখানে ডিফেন্স ইকুইপমেন্টের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গে যাতে অন্যান্য ডিফেন্স ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি আসতে পারে সেই দিকে কিন্তু নজর রাখা হবে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে গত কিছু বছরে ইন্ডাস্ট্রির সংখ্যা অনেকটাই আসেনি, বাট নতুন একটা যদি দিগন্ত খোলে সেটা খুব ভালো। তার সাথে সাথে এনভিডিয়ার সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টাই আপ করছে বিভিন্ন হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স রিলেটেড একটা ডেভেলপমেন্টের জন্য, সেটা খুব ভালো। তার সাথে সাথে শিলিগুড়িকে কিন্তু নতুন করে লজিস্টিক হাব বানানোর জন্য প্রায় 200 কোটি টাকার প্যাকেজ এবং 200 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। তার সাথে সাথে সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা ট্রাভেল ডেস্টিনেশনও বলতে পারে, সুন্দরবনের এরিয়া কিন্তু বাড়ানোর জন্য এই বাজেটে
অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 1000 স্কোয়ার মিটার এরিয়া কিন্তু সুন্দরবনে আরও বড় হচ্ছে, সেই বিষয়ে পরিবেশ বান্ধব বিভিন্ন স্টেপ কিন্তু নেওয়া হবে। তার সাথে সাথে আমরা যদি দেখি হলদিয়া পোর্ট তো ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং এবং পোর্ট, সেখানে কিন্তু হলদিয়া পোর্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইমিগ্রেশন চেক পয়েন্ট স্ট্যাটাস দিয়েছে, যার মাধ্যমে হলদিয়া পোর্ট কিন্তু নিজের আরও এক্সপ্যান্ড করার এবং এখানে গতিবিধি বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিক্লেয়ার বেঙ্গলস হলদিয়া পোর্ট অ্যাজ ইমিগ্রেশন পয়েন্ট। তো এটা খুব ভালো একটা খবর এবং হলদিয়ার জন্য এবং হলদিয়ার পোর্টের ডেভেলপমেন্টের জন্য। তারপরে আমরা যদি হাওড়ার দিকে দেখি, হাওড়ায় কিন্তু একটা 300 বেডের রেলওয়ে হসপিটাল আসতে চলেছে প্রায় 100 কোটি টাকার জন্য, যেটা রিসেন্ট সময় নরেন্দ্র মোদী উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তার সাথে সাথে হলদিয়া পেট্রোকেমিক্যালস কিন্তু নিজের যে নতুন ভেঞ্চার আছে সেই দিকেও কিন্তু তারা ইনগরেশন করে দিয়েছে, সেটার ফ্যাক্টরি ইনগরেট অলরেডি করা হয়ে গেছে হলদিয়াতে, দেখতেই পাচ্ছেন। তো হলদিয়া কেমিক্যালস কিন্তু খুব সুন্দরভাবে ইনভেস্ট করতে চলেছে পশ্চিমবঙ্গে। তার সাথে সাথে হলদিয়ার এই যে প্লাস কেমিক্যাল অ্যান্ড পলিমার প্রাইভেট লিমিটেড সাবসিডারি আছে, যেটা একটা হিউজ ল্যাবরেটরি, ইন্ডিয়াস লার্জেস্ট ফেনল অ্যান্ড অ্যাসিটোন ফেসিলিটি বানিয়েছে, সেটা কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট হলদিয়ার জন্য। এবং আমরা তারপরে যাব হচ্ছে দুর্গাপুর এমন একটি শহর যেখানে আগে থেকেই কিন্তু হিউজ ইন্ডাস্ট্রিজ প্রেজেন্স ছিল এবং সেই দুর্গাপুরকে নতুন করে ডেভেলপ করার জন্য কিন্তু নতুন সরকার কাজ শুরু করেছে। প্রথম যে বড় খবরটা আসছে, দুর্গাপুরে কিন্তু সেমিকন্ডাক্টর হাব তৈরি করার কথা প্ল্যান করা হয়েছে। কলকাতায় আপনারা জানেন কিছু সেমিকন্ডাক্টর কোম্পানির অফিসও আছে। তো এই ধরনের ইনভেস্টমেন্ট যদি দুর্গাপুরকে নজরে রাখা হয়, দুর্গাপুরে অলরেডি স্টিল প্ল্যান্ট আছে, সেল ইনভেস্ট করছে নতুন করে, তার সাথে সাথে সেমিকন্ডাক্টর হাব আর সাথে যদি মেট্রো চলে আসে, তো দুর্গাপুর কিন্তু পশ্চিমবঙ্গের পুনে হয়ে যাবে। কলকাতার পাশাপাশি যেমন মুম্বাইয়ের পাশাপাশি পুনে আছে, তেমন কলকাতার পাশাপাশি দুর্গাপুর কিন্তু অলরেডি এয়ারপোর্ট আছে। তো এটা অলরেডি একটা ডেভেলপড সিটি হতে চলেছে। তো দুর্গাপুরের দিকে একটা বিশেষ নজর রাখা হয়েছে এই বাজেটে বা এই সরকারের ইকোনমিক পলিসির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। সেমিকন্ডাক্টরের দিক থেকেও কিন্তু নজর রাখা হচ্ছে। তার সাথে সাথে দুর্গাপুরে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তারা কিন্তু হিউজ পরিমাণে একটা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং সেটা জানেন, আগের খবরে আমি অলরেডি মেনশন করেছি। তার সাথে সাথে এই বাজেটের রেসপেক্টে অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রির থেকে কিন্তু অনেক পজিটিভ ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি এবং দুর্গাপুরকে যদি সত্যি সেমিকন্ডাক্টর পুশ পাওয়া যায়, তাহলে দুর্গাপুরের কিন্তু আইটি সেক্টর এবং সেমিকন্ডাক্টর দুর্গাপুর চেঞ্জ হয়ে যাবে পুরো। তো এই ধরনের নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ অল। পরের ভিডিওতে সবার সাথে একসাথে কথা হচ্ছে। বাই।